এখন আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধ্যান পদ্ধতি নিয়ে আলোচনা করব। আমার এই বইয়ে এই পদ্ধতিটা রয়েছে, এই বইটাতে এই পদ্ধতিটা রয়েছে। আমি আপনাদের কাছে একদম লুসিড ওয়েতে সহজভাবে এর ব্যাখ্যা করব। ভালো করে শুনবেন কি বলছি, এর যেন বাইরে কোনো কিছু না হয়। আমরা এখন ত্রাটক গেজিং ধ্যান পদ্ধতি নিয়ে আলোচনা করব। প্রথমে দেখুন, এই যে মাটির প্রদীপ হবে, প্রদীপটা মাটির হবে, অন্য কিছুর হবে না, মাটির প্রদীপ হবে, তেল হবে, সর্ষের তেল, রেডির তেল নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু সর্ষের তেলটাই সবচেয়ে প্রেফারেবল। আর এই যে দেখছেন, এই যে পোলতে, এই পোলতেটা কিন্তু অবশ্যই কাপড়ের বা তুলোর পোলতে হবে। ক্লিয়ার? এইবার দেখুন, এই যে আগুন দিলাম, এই আগুনটা অন্য কোনো মোমবাতির আগুনে হবে না, অন্য কিছুর আগুনে হবে না, কেবলমাত্র এই আগুনেই হবে, অর্থাৎ এই যে প্রদীপ আছে এই প্রদীপের আগুনেই হবে। এবার আমার কাজ কি, সেটাই হচ্ছে মেন বিষয়, যে আমি কি করব। আমি করব হচ্ছে এইরকম একটা জায়গায়, এরকম একটা টেবিলের উপর আমি প্রদীপ রাখলাম। প্রদীপ থেকে আমি মোটামুটি 2 থেকে 2.5 ফিট দূরে বসলাম, বসে আমার মেরুদণ্ড সোজা করলাম, এরকম মেরুদণ্ড সোজা করলাম। এবং যদি সম্ভব হয় এরকম করে পদ্মাসনে এরকম করে বসলাম। বসে আমি তাকালাম কোন দিকে? প্রদীপের দিকে। কতক্ষণ তাকালাম? যতক্ষণ না আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে ততক্ষণ তাকালাম। তাকানোর পর আমি চোখ বন্ধ করলাম এবং আমি অনুভব করতে লাগলাম যে এই যে প্রদীপ, সেই প্রদীপটা আমার এই যে ভুরু আছে, ভুরুর মাঝখানে জ্বলছে, জল করে জ্বলছে। এই জায়গাটায় আমি কতক্ষণ মনকে কনসেন্ট্রেটেড করে রাখতে পারছি, সেটাই হচ্ছে আমার কোয়ালিটি। আমি প্রথমে শুরু করব 1 মিনিট থেকে, সেখান থেকে 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, এরপরে অনুভূতি শূন্য হয়ে যাব। টাইমের যে অনুভূতি, কত সময়, সেই অনুভূতি শূন্য পর্যন্ত আমরা হয়ে যাব ত্রাটক যোগ করতে গিয়ে। এইবার হচ্ছে আমি বলি এর উপকারিতা বলতে গেলে আমার 1 ঘন্টা সময় লাগবে। বেসিক্যালি সমস্ত কিছুর উপকারিতা এই ত্রাটকের মধ্যে আছে। কয়েকটা চমকপ্রদ জিনিস আমি বলছি, যে আপনি অনুভব করতে পারবেন, আপনি যদি করেন ঠিক মতন, আপনি অনুভব করতে পারবেন যে কি ঘটনা ঘটছে, সেটা আপনি আগে থেকেই বুঝতে পারবেন। আপনার যে মনের শক্তি আছে সেটা 100% পর্যন্ত বেড়ে যাবে। আপনি এই বইটাকে শূন্যে ভাসিয়ে রাখতে পারবেন, আপনি যা চাইবেন তাই পাবেন, আপনি জীবনে যা চাইবেন তাই পাবেন। ত্রাটক হচ্ছে সমস্ত মেডিটেশনের শ্রেষ্ঠতম মেডিটেশন। যদি করার ক্ষমতা থাকে করে দেখুন। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি যে এই ত্রাটক মেডিটেশন করার পর কোনো ব্যক্তি আর স্বাভাবিক থাকে না, সে অস্বাভাবিক হয়ে যায়। এক্সট্রা আপনার জীবনে একটা এক্সট্রা, আপনি অর্ডিনারি আছেন, আপনার জীবনে একটা এক্সট্রা জিনিস যোগ হয়ে যাবে। এই ত্রাটক যদি আপনি করতে পারেন, শুরু করুন প্রথমে 30 সেকেন্ড দিয়ে শুরু করুন, 1 মিনিটও করতে হবে, 30 সেকেন্ড করুন, তারপরে সেটাকে বাড়ান। এই যে দেখেন যে এরকম আমাদের মন্দিরে বা আমাদের ঘরে আগে প্রদীপ দেওয়া হতো, এর উদ্দেশ্য কিন্তু একটাই, আপনার জীবনের যে প্রবলেম আছে সেই প্রবলেমগুলো সলিউশন করা, আপনার জীবনের মনের যে তরঙ্গ আছে সেই তরঙ্গগুলো কনসেন্ট্রেটেড করা এবং আপনার যে জীবনযাত্রা আছে সেই মানটাকে উন্নত করা। তো সেক্ষেত্রে এখন এইগুলো নেই, কিন্তু আপনাদের আমার রিকোয়েস্ট থাকলো, আমার তরফ থেকে রিকোয়েস্ট থাকলো যে অবশ্যই ত্রাটকটা করুন এবং এমনভাবে করুন যে আপনার জীবনযাত্রার মানটা বদলে যায়। যদি ত্রাটক করতে গিয়ে আপনাদের কোনো অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমার কাছে জিজ্ঞাসা করবেন, আমি আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেবো। প্রসঙ্গত একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে কখনো কোনো রকম ভাবে আপনারা কোনো মোমবাতির মাধ্যমে ত্রাটক করবেন না, এতে আপনাদের
চোখে এফেক্ট করতে পারে। আপনি দেখবেন যে মোমবাতিতে তাটক করা আর প্রদীপে তাটক করা দুটোর মধ্যে কত তফাৎ। প্রদীপে যদি আপনি তাটক করেন, আপনার চোখের যে মান, কোয়ালিটি, সেগুলো অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে এবং আপনার পড়তেও ভালো লাগবে। আর চেষ্টা করবেন এরকম বজ্রাসনে করার, পদ্মাসনে করলে আপনার শরীরের মধ্যে যে শক্তিগুলো আছে, সেই শক্তির যে প্রত্যেকটা বিন্দু আছে, সেই বিন্দুগুলো অস্বাভাবিকভাবে অনুপ্রাণিত হবে, স্পন্দিত হবে এবং আপনার শক্তিকে আস্তে আস্তে নাভি থেকে মাথার দিকে নিয়ে যাবে। এই পর্যন্ত আজকে, অনেক ধন্যবাদ, নমস্কার।